হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব যে দীর্ঘদিন যাবৎ মাল্টিটাস্কিং নন টিচিং স্টাফ বা হাবলদারের যে রিকোয়ারমেন্ট হচ্ছিল না, তার নোটিশ প্রকাশিত হয়েছে। তো এই নোটিশে কি কি বলা হয়েছে এবং কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন, কতগুলি সিট আছে এবং কত টাকা ফিস, তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা দেখাবো। তো সর্বপ্রথম বলে রাখি যে মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ অ্যান্ড হাবলদার, সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025, যে নোটিশটি এসএসসি গভর্নমেন্ট gov.in এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। তো এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 10 পাস, যারা মাধ্যমিক পাস তারাই এই আবেদনটি ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হলে এই মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং হাবলদারের জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে আমরা সম্পূর্ণ নোটিশটি দেখে নিই এবং তার কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখাবো। ডেট অফ সাবমিশন এক্সামিনেশন 2025, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে 26/6/2025 থেকে 24/7/2025 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন। তো লাস্ট ডেট, আপনারা আবেদনের যে লাস্ট ডেট করা হয়েছে সেটা হচ্ছে 24/7/2025 রাত্রি 12টা পর্যন্ত। এবং অনলাইন পেমেন্টে যে অপশানটা আছে, লাস্ট অনলাইন পেমেন্ট ডেট হচ্ছে 25/7/2025। এক্সাম কবে হবে, এক্সামের শিডিউল আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছে দেখুন। ডেট অফ উইডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশনের ডেট হচ্ছে আপনার 29/7 থেকে 31/7 পর্যন্ত আপনারা কারেকশন করতে পারবেন। ফর্মে যদি কোনো ভুল থাকে সেই ভুলে আপনারা সংশোধন করে নিতে পারবেন আপনার 29/7 থেকে 31/7 পর্যন্ত। তো জুলাই মাসের 29/2025 এবং 31 তারিখে 31/7 থেকে 31, অর্থাৎ 2 দিন আপনারা কারেকশন করতে পারবেন। শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, কম্পিউটার বেস যে এক্সামটা সেটা কবে হবে, কম্পিউটারে যে এক্সাম নেওয়া হবে সেটা হলো 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর 2025 পর্যন্ত। এরপর আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা এই টোল ফ্রি নাম্বারে আপনারা কল করে আপনাদের জিজ্ঞাসা করে নিতে পারেন। ভ্যাকেন্সিস দিয়েছে দেখুন। দ্য টেন্টেটিভ ভ্যাকেন্সিস অফ দ্য পোস্ট আর অ্যাজ আন্ডার এমটিএস মাল্টিটাস্কিং যে স্টাফ আছে, ভ্যাকেন্সি বিইং কালেক্টেড। এখনও পর্যন্ত ভ্যাকেন্সি কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত আপনারা ভ্যাকেন্সি এই যে এমটিএসে আছে মাল্টিটাস্কিং স্টাফে, সেটা আপনাদের এখনও দেওয়া হয়নি। তো এটা পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এমটিএসে কতগুলো সিট খালি আছে। হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন 1075টা সিট আছে হাবলদারের জন্য। এরপর দেখুন এখানে আপডেট দিয়েছে যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের যে এমটিএস এর যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা পরবর্তীকালে দেখে নিতে পারবেন। রিজার্ভেশন আপনারা এখানে হচ্ছে এসসি, এসটি, ওবিসি এবং ইএসএম এদের জন্য রিজার্ভেশন আছে। এরপর আমার এজ লিমিট বলা হয়েছে, আপনার এজ লিমিট হচ্ছে 1/8/2025। তো 18 থেকে 25 বছর পর্যন্ত এমটিএসে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 25 ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2020 অ্যান্ড নট লেটার 2007। তো যারা 18 থেকে 20 বছর বয়সে আছেন তারা এমটিএস এর জন্য আবেদন করতে পারবেন, এবং 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স যাদের, তারা হচ্ছে আপনার হাবলদারের জন্য আবেদন করতে পারবেন। তো যা এজ রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 25। এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারাই কেবলমাত্র এই এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের জন্য আবেদন করতে পারবেন। আর 18 থেকে 27 যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা হচ্ছে হাবলদারের জন্য আবেদন করতে পারবেন। তো দেখুন 6.2 যে আছে ক্যাটাগরিতে, এসসি এসটির জন্য 5 বছর এক্সট্রা পাবে এবং ওবিসিদের জন্য 3 বছর। আর ব্যাকওয়ার্ড যাদের আছে তাদের 10, এবং পিডব্লিউবিডি ওবিসি যারা আছে 13 বছর পাবে। এসসি এসটি পিডব্লিউবিডি যারা আছে তারা 15 বছর পাবে। আর এক্স সার্ভিসম্যান আছে 3 ইয়ার আফটার ডিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস। তো যে সমস্ত সার্ভিসম্যানরা 3 বছর যাদের হয়ে গেছে, রিটায়ার্ড হয়েছেন, তারা এই ফর্মটি আবেদন করতে পারবেন। এরপর আপনাদেরকে দেখুন 10 নম্বরে আমরা চলে এসেছি, হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে আবেদন করবেন। তো অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিটেড অনলাইন মোড ইন দ্য নিউ ওয়েবসাইট এসএসসি হেডকোয়ার্টার্স http
www.ssc.gov.in ওয়েবসাইট থেকে আপনারা এই ফর্মটি অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরে বলে যে মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে মাই এসএসসি একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখান থেকে আপনারা আপনাদের এই ফর্মটি আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশনের যে ফিজ আছে সেই ফিজটা আমরা দেখে নিচ্ছি। দ্য অ্যাপ্লিকেশন পে ফি 100 টাকা আপনার এই অ্যাপ্লিকেশন ফিজ আছে। ওমেন ক্যান্ডিডেট আর ক্যান্ডিডেট বিলঙ্গিং শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ব্যাকওয়ার্ড, এক্স সার্ভিসম্যান ফ্রি। তো যে সমস্ত শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের অনলাইন ফিস লাগবে না। ফিস পেমেন্ট করতে হবে আপনার অনলাইন বা ভীম ইউপিআই এর মাধ্যমে এবং কারেকশন আপনারা করতে পারবেন 29/7 থেকে 31/7 পর্যন্ত আপনারা কারেকশন করে নিতে পারবেন এবং কারেকশন করার জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে 200 থেকে 500 টাকা আপনার চার্জ পড়তে পারে কারেকশন করার সময়। এবার কোথায় কোথায় সেন্টার আছে দেখুন। আপনার নেম অফ এক্সামিনেশন সেন্টার भागलपुर আছে, मुजफ्फरपुर আছে, पटना, गया, आगरा, बरेली, गोरखपुर, झांसी, कानपुर, लखनऊ, धानबाद, जमशेदपुर, রাঁচি। তো এই সমস্ত জায়গায় আপনারা এক্সামিনেশন সেন্টারগুলো পেয়ে যাবেন। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। আরও কিছু তথ্য যদি থাকে, স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এমটিএস এক্সামিনেশন উইল কনসিস্ট কম্পিউটার বেসড এক্সামিনেশন। তো আপনার যে এক্সামটা হবে সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হবে। কম্পিউটারের মাধ্যমে আপনাদেরকে এই পরীক্ষাটি দিতে হবে এবং আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ থাকবে, বাংলা থাকবে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকবে। যেমন হচ্ছে বেস্ট এক্সামিনেশন সিবিই অ্যান্ড পোস্ট অফ হাবলদার দ্য এক্সামিনেশন কনসিস্ট সিবিই ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এমটিএস যারা তারা কম্পিউটার বেস পরীক্ষা দিতে হবে এবং যারা হচ্ছে হাবলদারের জন্য তাদেরকে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট দিতে হবে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। এবং the computer based examination will be conducted in Hindi, English and 13 language। তো 13টা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনারা এই কম্পিউটার বেস এক্সাম দিতে পারবেন। এবং সাবজেক্ট কি বলা হয়েছে দেখুন। কম্পিউটার বেস এক্সামিনেশনের যে সাবজেক্ট আছে সেশন 1-এ আছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি। নাম্বার অফ কোশ্চেন 20 থেকে 60টা থাকবে। টাইম 40 থেকে 60 মিনিটের মধ্যে আপনাকে এই পরীক্ষাটি দিতে হবে। দ্বিতীয় সেশনে আছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। 20টা থেকে 60টা প্রশ্ন থাকবে 45 মিনিটের মধ্যে। এই দুটো 1 এবং 2 সেশনে পরীক্ষা দিতে হবে। সেশন 2 জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 থেকে 75টা প্রশ্ন, সেটা আপনার 60 মিনিটের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ এবং ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞান যেটা আছে সেটা হচ্ছে 25 থেকে 75 নাম্বারে থাকবে। কম্পিউটার বেস এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড 2 সেশন। দুটো সেশনে কম্পিউটার বেস এক্সাম হবে 1 সেশন এবং 2 সেশন। ডে অ্যান্ড বোথ সেশন উইল বি ম্যান্ডেটরি। একই দিনে দুটো পরীক্ষা নেওয়া হবে। The candidate will be get 45 minutes to complete the exam session 1 এবং completion of 45 minutes session 1 will be automatically close। তো 45 মিনিটের মধ্যে আপনাদের সেশনটি ক্লোজ হয়ে যাবে যদি আপনারা কমপ্লিট না করতে পারেন। কম্পিটেন্সি থাকবে। এরপর আছে ফিজিক্যাল ফিটনেস যেটা টেস্ট আছে সেটা হচ্ছে ওয়াকিং মেল 1600 মিটার ইন 15 মিনিট। 1600 মিটার আপনাকে হাঁটতে হবে বা দৌড়াতে হবে 15 মিনিটে। আর ফিমেলদের জন্য 1 কিলোমিটার ইন 20 মিনিট। 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। 1 কিলোমিটার 20 মিনিটে আপনাকে ক্রস করতে হবে। তো ফিজিক্যাল টেস্টের মধ্যে আপনার পুরুষদের জন্য হচ্ছে 1600 মিটার 15 মিনিট আর মেয়েদের জন্য হচ্ছে 1 কিলোমিটার ইন 20 মিনিট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আছে দ্য মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অফ দ্য পোস্ট অফ হাওলদার সিবিএসসি এন্ড সিবিএসসি। যে ফিজিক্যাল হাওলদারদের জন্য যেটা হচ্ছে আপনার এমটিএস এর জন্য ফিজিক্যাল টেস্ট আর আপনার হচ্ছে হাওলদারদের জন্য হাইট হচ্ছে 157.5 সেন্টিমিটার আর চেস্ট হচ্ছে 81 সেন্টিমিটার। আর ফিমেলদের জন্য হাইট হচ্ছে 152 সেন্টিমিটার আর ওয়েট হচ্ছে 48 কেজি। তো আশা করি আমি সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।